অনেক জল্পনা কল্পনা শেষে মুক্তি পেল অনন্য মামুন পরিচালিত এবং শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। কেমন ছিল দরদ সিনেমা সেটা রিভিউ করতে যাচ্ছি আজকের ভিডিওতে। দরদ কি পেরেছে দর্শকদের মন জয় করে নিতে? প্রথম যখন দরদের টিজার মুক্তি পায় তখনই দর্শক বুঝে যায় এটি একটি সাইকো থ্রিলার জনরার সিনেমা। এই জনরার সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত নির্মাণ হয়নি বললেই চলে, যার কারণে অনন্য মামুনের উপর দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে যায়। তাছাড়া টিজারে শাকিব খানের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই বিষয়টিও হাইলাইট করা হয়েছিল, যে কারণে তাকে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে দর্শকদের এক্সপ্লোর করার একটা সুযোগ তৈরি হয়। তবে সিনেমা হলে গিয়ে যে ধরনের স্টোরি আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি। গল্পে খুব একটা নতুনত্ব খুঁজে পাওয়া যায়নি। আপনি নিজে যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এর উত্তর আশা করছি পেয়ে যাবেন। এবার আসি মেগা স্টার শাকিব খানের অভিনয় নিয়ে। শাকিব খান নিজেকে অনেকটা ভেঙেছেন, যেটা আমরা তার সাম্প্রতিককালে মুক্তি পাওয়া ছবিগুলো থেকে দেখতে পাই, যেমন তুফান, প্রিয়তমা এবং রাজকুমার সিনেমাগুলো। দরদ সিনেমাতে তার অভিনয় ছিল দুর্দান্ত, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে তার এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি আপনার মন কেড়ে নিবে। এবার আসি সোনাল চৌহানের কাছে। একজন অন্য ভাষাভাষীর হিরোইন কতটা সুন্দরভাবে বাংলা ভাষায় ডায়লগ ডেলিভারি করতে পারে এবং বাংলা সিনেমায় এত দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, এটা দেখে আমাদের দেশের যারা সিনেমাতে কাজ করেছেন তাদের অনেক কিছুই শেখা উচিত। তাকে দেখে আপনার একবারের জন্য মনে হবে না অন্য একটা দেশের অন্য ভাষার একজন অভিনেত্রী। তাছাড়া শাকিব খানের সাথে সোনাল চৌহানকে দেখতেও অসাধারণ লাগছিল, দুজনের কেমিস্ট্রিও বেশ জমে উঠেছিল। এবার সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে কথা বলা যাক। সিনেমাতে খুব বেশি অ্যাকশন সিন ছিল না, তবে যেটুকু ছিল সেটা পারফেক্ট। আর সিনেমাতে যে ভিজিএম ব্যবহার করা হয়েছিল সিনেমার দৃশ্যগুলোর সাথে বেশ ম্যাচ করেছে, শুনতেও দারুণ লাগছিল। সিনেমাতে বিশেষ করে কলকাতার অভিনেতা রাহুল দেব এবং পায়েল দুজনের অভিনয়ের কথা বলতেই হয়। তাদের চরিত্রগুলো বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছিল স্ক্রিনে। এবার এই সিনেমার নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলা যাক, বা যে বিষয়গুলো আর একটু ভালো করতে পারলে সিনেমাটা আরো দুর্দান্ত হতে পারতো। যেমন এর স্টোরি। আমরা টিজারে দেখতে পাই দুলু মিয়া নিজেই খুনগুলো করছে এবং তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, কিন্তু ট্রেলার দেখে মনে হয়েছে দুলু মিয়া নিজের ইচ্ছাতেই খুনগুলো করে যাচ্ছে। আর এই খুনগুলো করার পিছনে দুলু মিয়ার দুর্দান্ত একটা ব্যাক স্টোরি আশা করেছিলাম, যেটা ইউনিক কোনো স্টোরি নয়, সাধারণ স্টোরি বলেই মনে হয়েছে আমার কাছে। মোট কথা বলতে স্টোরিটা একটু উইক মনে হলো আর কি। তার খুনের মোটিভটা আরো একটু স্ট্রং হতে পারতো। তবে মুভিতে দুর্দান্ত একটা টুইস্ট ছিল, যেটা আশা করিনি। টুইস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি ভালো ছিল। দরদ সিনেমাতে আরো একটা গান রয়েছে, যে গানটা এখন পর্যন্ত রিলিজ করা হয়নি, সেই গানটাও ছিল দুর্দান্ত। সো এই ছিল শাকিব খানের দরদ সিনেমা রিভিউ। আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তবে কমেন্ট বক্সে জানান আপনার কাছে কেমন লেগেছে এই সিনেমাটি।